নমস্কার, আমি টিনা। আপনারা দেখছেন নিউজ ইউএনআই, আর নিউজ ইউএনআই এর স্টুডিও থেকে আমি রয়েছি আপনাদের সাথে। আজকের 2024-এর লোকসভা ইলেকশনের তৃতীয় দফার ইলেকশন চলছে আজকে। তাই ইলেকশন কোথায় চলছে এবং কি কি ঘটনা ঘটছে এই মুহূর্তে, সেই সংক্রান্ত সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের এই চ্যানেলের হিন্দি অ্যাঙ্কার আনন্দ গোস্বাमी। ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। धन्यवाद टीना। अपने तमाम दर्शकों को स्वागत करते हुए मैं बता रहा हूँ, देश भर में 2024 लोकसभा चुनाव का तीसरे दफा का वोटिंग जारी है। इस दौरान कहाँ पर क्या हो रहा है हम सारी चीज़ें आपको बताएंगे, हर घटना का जिक्र करेंगे। लेकिन सबसे पहले आपको बता दें कहाँ कहाँ वोटिंग चल रहा है। पश्चिम बंगाल में मुर्शिदाबाद, जंगीपुर, उत्तर मालदा और दक्षिण मालदा में वोटिंग जारी है। हम सारा विश्लेषण आपको पेश करेंगे और दिखाएंगे कहाँ पे क्या हो रहा है। टीना, একদমই আনন্দার সাথে আমি একদমই একমত। আজকে ইলেকশন চলছে চার জায়গায়। ইলেকশন চলছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, চলছে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই চার জায়গায় ইলেকশন চলছে। তো ইলেকশনের খবরে তো আমরা চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, কিন্তু তার আগে আমি আনন্দার কাছে কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। আনন্দা, কি মনে হচ্ছে, কি হতে চলেছে এবার 2024-এর ইলেকশনে? टीना, ऐसा है, इलेक्शन तो चल रहा है लेकिन जो खबर हम लोग को मिल रही है सुबह से, माहौल ठीक नहीं है। हर जगह धक्का मुक्की, मारामारी, रंगबाजी, यहाँ तक कि सीपीएम के जो वहाँ के प्रतिनिधि हैं, जो वहाँ के प्रत्याशी हैं, उनके साथ भी धक्का मुक्की हुआ है। लेकिन सबसे पहले बता दें आपको, खबर मिलने तक कहाँ पर कितना % वोटिंग हुआ है। मुर्शिदाबाद में अभी तक 33% के आसपास वोटिंग हो चुकी है। जंगीपुर में 33.81% की वोटिंग हो चुकी है। उत्तर मालदा में 48% वोटिंग हो चुकी है और दक्षिण मालदा में 49% के तकरीबन वोटिंग हो चुकी है। टीना, ধন্যবাদ আনন্দাকে। আপনারা জানতেই পারলেন যে কোথায় এই মুহূর্তে কত ভোটিং হয়েছে, কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই সমস্ত জায়গায় যেখানে কিনা ভোট চলছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, আমরা পৌঁছে যাব তার কাছে এবং আজকের ইলেকশন সংক্রান্ত সমস্ত খবর তুলে ধরবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ইউএনআই। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আর আপনারা দেখছেন নিউজ ইউএনআই। 2024-এর লোকসভা ইলেকশন সংক্রান্ত বিভিন্ন আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আমার সাথে রয়েছেন আমার প্রতিনিধি আনন্দ গোস্বামী। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন মালদাতে, বিকি। আমাদের প্রতিনিধি মালদাতে রয়েছেন এই মুহূর্তে। আমি বিকিকে একটু নিয়ে নেব লাইনে, আর আপনাদের সামনে তুলে ধরবো মালদাতে এই মুহূর্তে কি ঘটনা ঘটছে। বিকি, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো টিনা, সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাঁচতে চলল। এখন পর্যন্ত ভোটের মোটামুটি উত্তর বা দক্ষিণ দুটোতেই এখন সমান তালে ভোট ঠিক আছে। এখন পর্যন্ত 67% ভোট হয়েছে, ঠিক আছে। এখনো বাকি যে 23% যে ভোটটা আছে সেটা বিকেল 6টা নাগাদ কমপ্লিট হয়ে যাবার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত কোনো গন্ডগোলের কোনো সম্ভাবনা নেই। এখনো মোটামুটি উত্তর আর দক্ষিণ দুটোই ঠিকঠাকই চলছে। সেন্ট্রাল ফোর্স দেখাশোনা করছে, এর সঙ্গে সঙ্গে প্রশাসনিক পুলিশও রয়েছে আমাদের পাশে। এর মধ্যে কোনো মানে ঝুট ঝামেলার মধ্যে কোনো বিবাদ নেই, একদম শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট চলছে। আচ্ছা, তো এই এখনো পর্যন্ত তোমার কথা অনুযায়ী যে শান্তিপূর্ণ কিন্তু ভোট চলছে, তাই তো? শান্তিপূর্ণ ভোট চলছে, কিন্তু আমাদের কাছে এই এখনো খবর এসেছে যে কোথাও গোলাগুলি কিংবা বোমাবাজি হয়েছে। এটা কতটা সত্যি? এটা একদমই পুরোটাই, কোনো জায়গায় হয়নি। দক্ষিণ মালদা সুজাপুর নজমা জুনিয়র গার্লস হাই স্কুলের মাদ্রাসাতে বুথ নাম্বার 115-তে, ঠিক আছে। এটা তৃণমূলের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কথাবার্তা হয়, তার জন্য কোনো হয়নি, কোনো আশঙ্কা, কোনো গুরুতর কোনো আহত হয়নি। তাদেরকে মালদা মেডিকেল কলেজ মানে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওই ডাক্তার দেখে করে দেওয়া হয়েছে। কোনো একটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো মারধর কোনো কিছু হয়নি এখন পর্যন্ত। প্রশাসনের ভূমিকা কি রয়েছে এই বিষয়ে? প্রশাসনিক ভূমিকা মোটামুটি ঠিকই রয়েছে। এখানটায় কোনো আবেগে কোনো গন্ডগোল কোনো কিছু বিবাদেই বাঁধেনি। তোমাকে আগেও বলেছি, এর আগেও বলছি, ঠিক আছে। এখন কোনো রকমের কোনো ঝামেলার কোনো সৃষ্টি না উত্তরে হয়েছে না দক্ষিণ মালদায় হয়েছে,
কোনো রকম কোনো গন্ডগোলে কোনো আশঙ্কাজনক কোনো কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। মানে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে কিন্তু দক্ষিণ মালদা এবং উত্তর মালদায়, হ্যাঁ এখনো পর্যন্ত ভোট চলছে শান্তিপূর্ণভাবেই, কোথাও সেরকমভাবে বিক্ষিপ্ত খবর ছাড়া, কোথাও সেরকমভাবে বড়সড় কোনো দুর্ঘটনা বা কোনো ঝামেলার খবর কিন্তু এই মুহূর্তেও মালদার দিক থেকে আমাদের কাছে উঠে আসেনি। এবার আমি আমার প্রতিনিধি আনন্দ জিকে দেব কিছু, আনন্দা কিছু যদি বলার থাকে। टीना, ऐसा है कि जब भी चुनाव होता है, जब भी चुनाव इलेक्शन आता है तो हर तरफ से प्रयास रहता है कि इलेक्शन जो है शांतिपूर्ण तरीके से हो, प्रशासन हो, केंद्रीय वाहिनी हो, पुलिस हो, राज्य की पुलिस हो। लेकिन इसके बावजूद भी मेरा सवाल यही है कि आखिर क्यों जब भी कोई चुनाव आता है, जब भी इलेक्शन होता है, कुछ ना कुछ घटना हो, मारामारी हो, धक्का मुक्की हो, बमबाजी हो, ये होता ही रहता है। तो ये तो कहीं ना कहीं चुनाव आयोग को भी देखना चाहिए, पुलिस प्रशासन को भी देखना चाहिए और केंद्रीय वाहिनी को भी देखना चाहिए। इसके बावजूद भी ऐसा क्यों होता है टीना, ये समझ से बाहर है। একদমই একটা খুবই ভালো খবর আনন্দজি আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন, আর এটা নিয়ে আমরা একটু আলোচনা করা যেতেই পারে। বিভিন্ন রকম দুর্ঘটনা, বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম মারামারি, খুনাখুনি, বিভিন্ন কিছুর খবর কিন্তু আমাদের সামনে উঠে আসে, কিন্তু তার সেক্ষেত্রেও প্রশাসনের কিন্তু পুরোপুরিভাবে দোষ দেওয়া যেতে পারে না, কারণ প্রশাসনের কাজ করছে, তাই না? প্রশাসনের কাজ করছে এবং সবাই চেষ্টা করে যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা করা যায়, কিন্তু বিভিন্ন পার্টির দিক থেকে দেখা যায় যে তাদের হয়তো এরকম একটা ঝামেলা করার কোনো প্রবণতা থাকে এবং ইচ্ছা বশতই হয়তো এই ঘটনাগুলো যাতে বিশৃঙ্খলতা সৃষ্টি করা যায়, আর সেই জন্যই হয়তো এগুলো সৃষ্টি করা হয় আমার মতে। टीना, ऐसा है जो पश्चिम बंगाल के 4 जिला है जहाँ से वोटिंग हो रही है, हम लोग को सबसे पहले दर्शकों को बता देना चाहिए कि वहाँ कौन कौन हाईलाइटेड पर्सन हैं, कहाँ से कौन खड़े हैं। तो मैं बता दूं दर्शकों को, मुर्शिदाबाद से मोहम्मद सलीम CPIM के कैंडिडेट हैं और गौरी शंकर घोष BJP के कैंडिडेट हैं। जंगीपुर से धनंजय घोष BJP के कैंडिडेट हैं और मुर्तजा हुसैन कांग्रेस के कैंडिडेट हैं, और वहीं खलीलुर रहमान TMC के कैंडिडेट हैं। वहीं मालदा उत्तर से प्रसन्न बंदोपाध्याय और क्या नाम है इनका, खगेन मुर्मू है BJP के कैंडिडेट, और मालदा दक्षिण से श्री रूपा मित्रा चौधरी है BJP की कैंडिडेट और ईशा खान चौधरी है कांग्रेस के कैंडिडेट। टीना, ओवर टू यू। হ্যাঁ একদমই, কোথা থেকে কারা দাঁড়িয়েছেন, কারা প্রতিনিধিত্ব করছেন সেটা তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমাদের কাছে খবর রয়েছে যে শান্তিপূর্ণভাবেই কিন্তু মুর্শিদাবাদেও ভোট গ্রহণ চলছে, পাশাপাশি জঙ্গিপুরেও বিক্ষিপ্ত কিছু ঝামেলা ছাড়া এই মুহূর্তে বড়সড় কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে উঠে আসেনি। আনন্দজি, तो अभी तक तो यही खबर है हम लोग के पास। एक ब्रेक लेंगे हम लोग, ब्रेक के बाद फिर से हम लोग पहुंचेंगे और जो भी बाकी अपडेट्स होगा दर्शकों को बताएंगे। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. स्वागत है एक बार फिर से आप सबका। अभी तुरंत जो खबर हमारे पास आ रहा है, मिर्जापुर में बहुत ही एक बुरा हादसा हुआ है, बहुत ही धक्का धुक्की मारामारी वहाँ पे हो रहा है। हम आपको दिखाएंगे वहाँ से वहाँ का हाल, सूरत हाल। तो टीना, आपने देखा कि कैसे अभी जो खबर मिला हम लोगों को, अभी कितना वहाँ पे पुलिस भी उतरा है, रास्ते में रैफ उतरी है, CRPF के जवान उतरे हैं, तो इस विषय पे आप क्या कहेंगे, आप बताएं। আনন্দজি, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে মির্জাপুরে কিন্তু একটা ভয়ানক ঘটনা ঘটেছে, প্রচণ্ড পরিমাণে হাতাহাতি চলছে ওখানে এবং পুলিশ বাহিনী কিন্তু অলরেডি রাস্তায় নেমে পড়েছে। আর এর পরে আর কি ঘটনা ঘটতে চলেছে সেটা এখনো পর্যন্ত, পরিস্থিতি কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত খবর আমরা পাচ্ছি না, কিন্তু এই সংক্রান্ত আরও যদি কিছু আপডেট আমাদের সামনে উঠে আসে অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। আর আনন্দজি, আমি এই বিষয়টাকে কেন্দ্র করে আমি বলতে চাই একটাই, যে ওই যে বললাম আপনাকে যে ইলেকশনকে কেন্দ্র করে নানান রকম খবর আমাদের কানে উঠে আসে, কোথাও হয়তো শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে চাইছে কিন্তু দিতে পারছে না, মানে এইভাবে বিক্ষিপ্ত নানান রকম ঝামেলা অশান্তি তৈরি করা হয়, সৃষ্টি করা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাধ্যম দিয়ে, তো যার জন্যই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়। না হলে প্রশাসন কিন্তু আমার মতে
মতে যথেষ্ট তাদের কাজকর্ম ঠিকঠাকভাবেই করেন, ইলেকশনের ডিউটি যেটা তাদের রয়েছে তারা কিন্তু তাদের কাজ ঠিকভাবেই করে চলেছেন। আনন্দজি। जी टीना, मैं अपने बात को फिर से दोहरा रहा हूँ। मैंने पहले भी कहा था आपसे कि जब भी इलेक्शन होता है, जब भी चुनाव आता है, तो प्रशासन का भी ये प्रयास रहता है कि चुनाव शांतिपूर्ण से हो। लोग भी चाहते हैं कि चुनाव शांतिपूर्ण से हो, लेकिन इसके बावजूद भी यहाँ तक कि केंद्रीय बाहिनी भी आती हैं, फिर भी कुछ ना कुछ अपराध, कुछ ना कुछ भ्रष्टाचार, मारामारी, बमबाजी, ये सब होता ही रहता है। तो सवाल यहाँ पे आता है कि इतने स्टेप लेने के बाद भी अगर ये सब हो रहा है तो क्यों हो रहा है, इसके पीछे जिम्मेवार कौन है। जैसे आप सुबह बताइए, सुबह एक खबर आया था कि सीपीएम के मोहम्मद सलीम, उनको चहेटा जा रहा है, उनको दौड़ाया जा रहा है, गुंडे उनके पीछे पड़े हुए हैं, फिर वो वापस गुंडे को काउंटर अटैक करते हैं। तो ये सब क्या है? पुलिस वहाँ खड़ी है, प्रशासन वहाँ है, फिर भी ये हाल है, तो इसको हम क्या कहें। এই একই কথা আবারও আমরা রিপিট করছি যে নানান রকমভাবে বিক্ষিপ্তভাবে ঝামেলার কিন্তু সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনের যথেষ্ট তৎপরতা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু নানান রকমভাবে বিক্ষিপ্তভাবে ঝামেলা চারিদিকে কিন্তু সৃষ্টি করা হয় পরিকল্পনা মাফিক। আমরা ফিরে আসব এই সংক্রান্ত আরও খবরে এবং ইলেকশনের লাস্ট আপডেট নিয়ে ফিরে আসব আবারও আপনাদের সাথে। আমি টিনার সাথে রয়েছেন আমার প্রতিনিধি আনন্দ গোস্বামী। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ইউএনআই।